এলাকায় রমরমিয়ে চলছে নিষিদ্ধ মাদক ব্যবসা ও মাদক সেবন। বাইরের এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা এসে নিষিদ্ধ মাদক বিক্রি করছে, যে কারণে নেশায় আসক্ত হয়ে পড়ছে এলাকার যুবকেরা। এমন অভিযোগ আসছিল বেশ কিছুদিন ধরে। এলাকার পরিস্থিতি এতটাই খারাপ যে রাতের বেলা এলাকার রাস্তা দিয়ে চলাফেরা এক প্রকার দুশ্চিন্তায় হয়ে উঠেছে। এবার এলাকার মধ্যে মাদক বিক্রি করতে এসে এলাকাবাসীদের হাতে ধরা পড়ল এক মাদক বিক্রেতা। বিক্রির উদ্দেশ্য নিয়ে আসা মাদক আটকে রাখা গেলেও পালিয়ে যায় ওই মাদক ব্যবসায়ী। মেয়েরা রয়েছে, তারাও একটু সন্ধ্যাবেলায় রাস্তায় আসতে পারে না, এত নেশা করে এবং এক দুইজন না, পুরো দল বেঁধে এখান দিয়ে সব যা আশা করবে। ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার 11 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায়। সুভাষপল্লী জীবন স্মৃতি স্কুল সংলগ্ন এলাকায় দিন সকালে এক যুবককে হাতে কৌটো নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকার এক গৃহবধূ। তিনি দেখেন ওই কৌটো থেকে কিছু জিনিস অপর এক যুবকের হাতে তুলে দিচ্ছিল অভিযুক্ত ওই যুবক। সন্দেহের বশে পাশের এলাকার দীপ নামে এক ওই যুবকের হাত ধরে কৌটো দুটি নিয়ে তার ভেতরে বেআইনি নিষিদ্ধ মাদক দেখতে পায় এলাকার গৃহবধূ সুপর্ণা ঘোষ। থেকে দেখছি যে দীপ বলে একটা ছেলে এখানে দাঁড়িয়ে একজনকে কিছু দিচ্ছে। এবার আমার একটু সন্দেহ হয় যে কি দিচ্ছে, ওটা আড়াল করে আমি একটু দেখতে আসলে আমি বাইরে এসেও দেখছি ওর হাতে দুটো কোটো আছে। তো আমি কোটো দুটো ওর হাত থেকে আমি কেড়ে নিই। নেওয়ার পরে আমি কোটো দুটো খুলে দেখি যে ওর মধ্যে কিছু নেশার জিনিস আছে, বেআইনি কিছু নেশার জিনিস। এবার দেখার পরে আমাকেও হাতে পায়ে অনেক ধরেছে, বলছে বৌদি আমি আর কোনোদিন এখানে আসবো না, কোনোদিন পড়বো না, তুমি এটা ছেড়ে দাও। তাই আমি বলছি না, আমি কোনোদিন কোনো বেআইনি জিনিস আমি পছন্দ করি না। তারপরে বনগাঁ থানাকে খবর দেয়। হ্যাঁ, মানুষ ওকে হচ্ছে কি আমি এখানে দাঁড়িয়েছিল, আমার হাতে পায়ে ধরছিল, কিন্তু আমি যখন বলেছি যে এটা আমি আমার কাউন্সিলরকে জানাবো, বনগাঁ থানাকে জানাবো, প্রশাসনকে জানিয়ে যেটা ভালো বুঝবে সেটা করবে, তখন ও ভয়তে এখান থেকে চলে যায়। এরপরই যুবক ও তার হাতে থাকা দুটো কৌটো আটকে রেখে স্থানীয় কাউন্সিলর ও বনগাঁ থানায় খবর দেওয়া হয়। সেই সময় অভিযুক্ত ওই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তার সঙ্গে থাকা কৌটো দুটি আটকে রাখে ওই গৃহবধূ। পরে বনগাঁ থানার পুলিশ গিয়ে কৌটো সহ ওই নিষিদ্ধ মাদক আটক করে। পাশাপাশি অভিযুক্ত যুবকের খোঁজ শুরু করে বনগাঁ থানার পুলিশ। এরা এই মাঠে আড্ডা হয়, আর রাত্রেবেলা এই রোডের কোনো মেয়ে ছেলেও চলার ক্ষমতা নেই। আপনারা বাইরের লোক আপনারই বেশি হয়। হ্যাঁ, আমরা প্রতিবাদ করব। পুলিশ আসলো, পুলিশ এসে ওই নেশার জিনিস নিয়ে গেল। আর এইখানে এসে আড্ডা আর কি এইগুলো বন্ধ করার জন্য আমরা এবার পাড়াতে অবজেকশন জানাই। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাইরে থেকে কিছু অসাধু মানুষ এলাকায় এসে নিষিদ্ধ মাদক ব্যবসা করছে। এলাকার মধ্যে চলছে গাঁজা, হেরোইনের ঠেক, যার ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। রাতের বেলা সাধারণ মানুষ রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন। তো হবে, বাইরে ছেলেমেলে সে আড্ডা দেবে, রাস্তায় তো আমাদের পাড়ার ছেলেমেলে শেখবে, সব নেশা করে, গেঁজা খেঁচা খায়। আজকে যেটা আমি বাড়ি ছিলাম না, এখনো তো গেঁজা হিরোইন এখানে খাওয়া দাওয়া হয় মাঠে, এখন মাঠে জল রয়েছে। এলাকার কাউন্সিলর শম্পা মহন্ত এই অভিযোগ মেনে নিয়ে দাবি করেন এলাকার বাইরে থেকে দুষ্কৃতীরা এলাকায় ঢুকে নেশার কারবার চালাচ্ছে। এর আগেও প্রশাসনকে বারংবার জানানো হয়েছে। দিন ধরেই বলে আসছে, আমরা এটা প্রতিনিয়ত প্রশাসনকেও বলেছি, কয়েকবার এসছে। এই জায়গাটা বাইরের লোক প্রচুর, 1-150 লোক, বিশ্বকর্মা পুজোর দিনও 1-200 লোক এখানে ঘাটি এই জায়গাটাই সেন্ট্রাল। এবার কারা কি দেয় সেটা আমরা দীর্ঘদিন বলে এসছি। এই জায়গাটা প্রশাসনের নজরে আনতে হবে এই জায়গাটা। আর বলবো যে এটা যে আজকে সরাসরি আজকে ধরা পড়েছে খুব উত্তম, কিন্তু বাইরের খুব লোকজন এখানে সেন্ট্রাল দেয়। আর আমার হচ্ছে এলাকার মা বোনেরা রাত 12টার পরে যেখানে যা পরিস্থিতি, এখানে সত্যি কথা বলতে নেই, সাধারণ মানুষের চলাচলতি খুবই খারাপ, কিন্তু বাইরের লোক প্রচুর এখানে আসে। হ্যাঁ, প্রশাসনকে অনেকবার বলা হয়েছে এবং প্রশাসন অনেকবারই এসেছে। এবার যখন প্রশাসন আসে তারা উধাও। আজকে যে হাতে নাতে ধরা পড়েছে, এটা তো খুবই ভালো কাজ। এই করতে করতে আমাদের এলাকা যত ছোট ছোট বাচ্চা রয়েছে এর সঙ্গে নিযুক্ত হবে, পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলবো যে প্রশাসনকে এটা খুব নজরে রাখতে হবে এই জায়গাটা, যাতে এই জায়গাটা যেন প্রশাসনের নজরে আসে।